আসসালামু আলাইকুম। তো এই যে অ্যাভেঞ্জার মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এই অ্যাভেঞ্জার মোটরসাইকেলটা দুইটা ব্যাটারি ফুলে নষ্ট হয়ে গেছে। প্রথমে একটা ব্যাটারি ফুলে নষ্ট হয়ে গেছিলো, এরপরে ব্যাটারি চেঞ্জ করার পরে আরও একটা ব্যাটারি সেটা ফুলে গেছে। আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে ব্যাটারিটা ফুলে গেছে কতখানি, দুই সাইড থেকে ফুলে গেছে। এর কারণ কি, প্রবলেম কি, কোথা থেকে আসতেছে, এর কারণ কি, কোথা থেকে এই প্রবলেমটা আসতেছে, কেন আসতেছে, কী কারণে আসতেছে সেটা আপনাদেরকে দেখাবো। কোন পাশটা খারাপ আছে সেটাও আপনাদেরকে দেখাবো। প্রথমে ব্যাটারিটা একটু যদি আপনাদেরকে দেখাই কাছের থেকে, যে সেটা কীভাবে ফুলে গেছে এবং যে পাশটা খারাপ আছে সেটা কিভাবে চেক করতে হবে, ডিটেলস সব কিছু আপনাদেরকে বলবো। এই যে দেখুন ব্যাটারিটা এখানে রাখা আছে। তো আমি ব্যাটারিটা একটু আপনাদেরকে প্রথমে দেখাই। যে দেখুন বাইকটা হচ্ছে অ্যাভেঞ্জার, এই যে দেখুন, এই যে অ্যাভেঞ্জার। তো প্রথমে এক ব্যাটারি ফুলে সেটা নষ্ট হয়ে গিয়েছিলো, এরপরে লাগানো হয়েছে। লাগানোর পরে দ্বিতীয় সেকেন্ড ব্যাটারি যেটা লাগানো হয়েছিল সেটাও এই যে দেখুন, আপনাদেরকে একটু আমি কাছে থেকে ভালোভাবে যদি একটু দেখাই, এই যে দেখুন এখানে একটু খেয়াল করুন, যে মুখটা একটু খেয়াল করুন, এটা ফুলে এই যে দেখুন ফুলে গেছে। হ্যাঁ, এই সাইডটাও কিন্তু এই যে দেখুন ফুলে গেছে এবং উপরে ক্যাপ থেকে এই ক্যাপটা এখান থেকে ফেটে বের হয়ে গেছে। এবং যখন এটা নিয়ে আসা হয়েছে, খোলা হয়েছে, তখন এটা প্রচণ্ড গরম গরম ছিল। এটা পানিতে ভিজে ব্যাটারিটাকে আমরা ঠান্ডা করেছি। এই যে দেখুন এই সাইডটা যদি দেখাই, এই সাইডও দেখুন, এই যে দেখুন এই জায়গাটা ফুলে, এই যে দেখুন। এবং এই পিছন সাইডটা দেখুন একদম স্পষ্ট দেখা যাচ্ছে, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন যে ফুলে গেছে। এই যে এটার কারণ হচ্ছে মূলত সাধারণত যেমনটা আমি বলেছি এর আগেও কয়েকবার আমি দেখেছি, যে ব্যাটারির যে রেকটিফায়ার থাকে, যেটাকে ব্যাটারি চার্জার বলা হয়, রেকটিফায়ার বলা হয় বা আর ইউনিট বলা হয়, ব্যাটারি চার্জার বা রেকটিফায়ারটা খারাপ আছে, এটা শর্ট হয়ে গেছে ভিতর থেকে, যার ফলে ওভার ভোল্টেজ সাপ্লাই দিয়েছে। আর ওভার ভোল্টেজ সাপ্লাই দিলে এইভাবে ব্যাটারি কিন্তু ফুলে যাবে, ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে। এবং এই ওভার ভোল্টেজ সাপ্লাই দিলে সেটা কিভাবে চেক করতে হয়, বাজাজ কোম্পানির পালসারে আমি দেখিয়েছি এবং অন্য বাইকে দেখিয়েছি। আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে কিভাবে চেক করতে হয় ওভার ভোল্টেজ আসবে বা কত ভোল্টেজ ব্যাটারিতে এখানে থাকবে বা আসবে, এ সম্পর্কে ডিটেলস কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেল ঢুকে এই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। এবং এখানে যে সিট থাকে, সিটটাকে খোলা হচ্ছে, সিটটাকে খোলার পরে আমরা দেখবো এখানে ভিতরে যে রেকটিফায়ারটা আছে সেটাকে খুলে বের করে দেখবো কত পিনের, এবং সেটাকে নতুন চেঞ্জ করে লাগানো হবে, নতুন চেঞ্জ করে আনবো। তো আমি প্রথমে সিটটাকে খুলে রেকটিফায়ারটাকে বের করে একটু দেখি। তো খুলে সম্পূর্ণ বাইকটাকে চেক করা হয়েছে। প্রবলেমটা হচ্ছে যে ব্যাটারিতে যে রেকটিফায়ার বা আর ইউনিট থেকে বা ব্যাটারি চার্জার থেকে কিন্তু ওভার ভোল্টেজ আসছে। আর ওভার ভোল্টেজের কারণেই কিন্তু এটার যে ব্যাটারি থাকে সেটা বারবার ফুলে যায়। এর জন্য এটার যে ব্যাটারি চার্জারটা যেটা থাকে, যে রেকটিফায়ারটা থাকে, সেটাকে কিন্তু খোলা হয়েছে। সেটা রেকটিফায়ারটা দেখতে কেমন এবং সেটার যে ওয়ারিং থাকে সেটা একটু আপনাদেরকে দেখায়। এই যে দেখুন এখানে আমার সামনেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে অ্যাভেঞ্জারের যে ব্যাটারি চার্জার বা রেকটিফায়ার যেটাকে বলা হয় সেটা। এই যে দেখুন এখানে যে এই যে তিনটি তার দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের, এটি হচ্ছে লাইট এবং ব্যাটারি চার্জিংয়ের লাইনটা সরাসরি যে ম্যাগনেট কয়েল থাকে সেখান থেকে সে ইনপুট হয়েছে, এই যে দেখুন। এবং পাশে যে আরেকটা জায়গা দেখতে পাচ্ছেন লাল তারের, এটা হচ্ছে এই মোটরসাইকেলের যে আউটপুট ডিসি ভোল্টেজ। এখানে এসি ভোল্টেজ ইনপুট হয়, এটা দিয়ে এখান থেকে কনভার্ট হওয়ার পরে এই লাল তারটা দিয়ে বের হয় হচ্ছে ডিসি ভোল্টেজ। এবং এটা তার একটা জিনিস দেখুন, এখানে কিন্তু ডিসি কনভার্টার যে ডিসি কারেন্টটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু এখানে একটি ক্যাপাসিটর দেওয়া হয়েছে, কন্ডেন্সার দেওয়া হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন এটা দেখতে ঠিক এরকম। আর এই যে এই তারটা হচ্ছে বডি আর্থের লাইন অ্যাভেঞ্জারের। এই যে দেখুন এখানে একদম স্পষ্ট ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে যে তিনটা তার হচ্ছে লাইট চার্জিং, লাইট এবং চার্জিংয়ের এসি কারেন্ট, এই তিনটাতে। আর লালটা দিয়ে বের হয়েছে হচ্ছে ডিসি আউটপুট ভোল্টেজ 12 ভোল্ট। এবং ক্যাপাসিটারটা যে কানেকশন করা আছে এখানে, এই যে ডিসি আউটপুট ভোল্টেজ ডিসির সাথে একটি লাল তার দেওয়া আছে এবং প্লাগ যে কালো তারটি আছে এটা হচ্ছে বডি আর্থের সাথে এখানে দেওয়া আছে। এই যে তো এইটার কারণে কিন্তু মূলত ব্যাটারি বসে যেত, ব্যাটারি ফুলে যেত বা ব্যাটারি চার্জ বারবার নষ্ট হয়ে যেত। এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।